আমাদের যে ফুল টিমটা এসএনসির আমাদের যেটা বাচ্চাদের যেটা আইসিইউ বলি আমরা, এবং ডাক্তারবাবু আছে, নার্সিং স্টাফ আছে, অন্যান্য স্টাফ, পুরো একটা মিলিত টিম যুদ্ধ করেছে এই সব যুদ্ধ করে আসলে প্রবলেমটা 800 গ্রাম ওজনের মাংসের দল, এই হচ্ছে দেখুন বুঝলে যদি বলছি এটাকে আমরা ডাক্তারি ভাবে বলি যে প্রি ম্যাচিওর বেবি, এবং প্রি ম্যাচিওর থেকেও প্রি এক্সট্রিম প্রি ম্যাচিওর 27 সপ্তাহ নয় বা এটা হচ্ছে ডেলিভারি হয়েছে এবং এর আগে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে, এইটাই হচ্ছে তার থার্ড। বাড়িতেও সমস্যা ছিল, হবে হচ্ছিল এটা নিয়ে। এরপরে আমরা এই চ্যালেঞ্জটা নিই সুস্থ বাচ্চা নর্মাল স্বাভাবিক বুকের দুধ খাচ্ছে। এই হাসপাতালে এই কাজ এত ছোট বাচ্চাকে আমরা কারণ এত ছোট বাচ্চা সমস্যা হয়, সেপ্টিসিমিয়া হয়, ডাক্তারের মেসিভ জন্ডিস থাকে, যেটা হয় প্রিম্যাচিওর সেইগুলো। এর আগে আমার দুটো বাচ্চা, একটা বাচ্চা হয়ে মারা গেছিল আর একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছিলো। তারপরে 6 মাস মানে 7 মাসে এও হয়ে গেল নর্মাল ডেলিভারি। 800-র একটু বেশি ওয়েট হয়েছিল। তারপরে না বাঁচার মতন এখানে দিদিদের, ডাক্তারবাবুদের পরিষেবায়, সিস্টার দিদিদের পরিষেবায় ডাক্তারবাবুদের পরিষেবায় এখন অনেক সুস্থ, আর আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, ভালো আছে। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 4 বছর। 4 বছর। 4 বছরে কটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে? একটা বাচ্চা এমনি 5 মাসে মিসক্যারেজ হয়ে গেছিলো, আর একটা বাচ্চা 7 মাসে হয়ে মারা গেছিল। আর এটা 7 মাসে ডেলিভারি? হ্যাঁ। কি সমস্যা হয়েছিল 7 মাসে হলো? খুব ব্লিডিং হচ্ছিল। এই পরিষেবায় আপনি বাচ্চা পেয়ে কতটা খুশি? আমি খুব খুশি, অনেকটাই খুশি। আজকে কি দিবস জানেন? কি দিবস আজ? শিশু দিবস। শিশু দিবসে শিশুকে পেয়ে কতটা খুশি? খুব খুশি। আপনার বাড়ি কোথায়? সোনাডাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত? এর জন্য আমি অনেক অনেক খুশি। ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে, ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি, এতে আমি খুব খুশি। আমার বাড়ি সোনাডাঙ্গা, কামদেবপুর। হয়েছিল কি আপনার? এর আগে হয়েছিল, দুবার এরকম হয়, বাচ্চা আসে, তারপরে 6 মাসে নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় 6 মাসে। তারপরে এই তৃতীয়বারে 6 মাস 14 দিনে বাচ্চা হয়। 850 মানে 800 ওয়েট ছিল, এখন 1400 প্লাস, 1400-র উপরে হয়ে গেছে। 2 মাসেই 70 দিনে আছে প্রায়। ডাক্তাররা আশা ছিল না বাঁচানোর মতো, মানে ভীষণ খারাপ ছিল পজিশন, ফুসফুসে তৈরি হয়নি, মানে কিছুই হয়নি বাচ্চাটা। এতদিনের অপেক্ষা আজকে পেয়ে কেমন লাগছে? খুব খুশি, খুব আনন্দ, খুব খুশি। হসপিটালটা খুব পরিষেবা দিয়েছে, বারাসাত হসপিটাল, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকলাম আমি। আর যেন এই হসপিটালে এরম বাচ্চা আরও সুস্থ হয়ে যাক, তার জন্য করি। এসকে নওয়াজ শরীফ, সোনাডাঙ্গা, গ্রাম গাজীপাড়া, আমডাঙ্গা গাজীপাড়া, আমডাঙ্গা সোনাডাঙ্গা। আজ থেকে প্রায় 70 দিন আগে রুবিনা খাতুন বলে আমডাঙ্গার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে, এবং এখানে আসার মাত্র 27 সপ্তাহ ছিল, প্রিম্যাচিওর বেবি। এখানে ডেলিভারি হয়ে যায় আর কি, ওই দিনই ডেলিভারি হয়ে যায়, এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির 800 গ্রামের মতো ওজন, এবং এত ছোট বাচ্চা, এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি। এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে,
এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসি রায়ে হাসপাতালে নেয়ার মতো অবস্থাও ছিল না, এবং বাড়ির লোকের সাথে আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক, তারপরে আমার কপালে যা হবে তাই হবে। এর আগেও দুটো বাচ্চা মারা গেছে। এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে, আমার পুরো এসএনসিউ টিম আছে, আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে, একটা পুরো টিম ওয়ার্ক, তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না। এবং এক্ষেত্রে ভালো লাগছে এই 70 দিনের একটা অভূতপূর্ব যুদ্ধের পর বলা যায় যে যমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে 70 দিন বাদে সফল হয়েছি এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে। বাচ্চাটি সুস্থ আছে, ব্রেস্ট ফিডিং করছে। বাচ্চাটির অন্যান্য মায়ের মুখের হাসি, যেটা বাচ্চাটিকে কোলে নিয়ে যখন এই বেরোচ্ছে, সত্যি কথা বলতে কি আজকে শিশু দিবসের যে দিনে সবথেকে বড় প্রাপ্তি আজকে আমাদের এটি। জেলা হাসপাতালে কি এই প্রথম? হ্যাঁ, এত ছোট বাচ্চাকে আমরা এই 70 দিন ধরে যুদ্ধ করে বাড়িতে সুস্থ করে পাঠানো আমাদের এখানে আমরা ফার্স্ট। এটাকে কিন্তু মানে বলা যায় যে সফল হয়েছি, মানে চ্যালেঞ্জটাও নিয়েছি এবং সফল হয়েছি। এটাই প্রথম। এটা প্রথম হ্যাঁ, এত ছোট এত বাচ্চা। ছোট বাচ্চা থাকেনি কখনো, এটাই প্রথম। তো এই বাচ্চাটা যখন ছোট ছিল মানে ডেলিভারির পর কি কি সমস্যা হয়েছিল? সমস্যা এটা যেটা হয়, এত ছোট বাচ্চা হলে তার জন্ডিস ডেভেলপ করে, তার শ্বাসকষ্ট হয়, তার ইনফেকশন শুরু হয়ে গেছিলো, সেপ্টিসিমিয়া বলি যেটা, এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা। তো মানে এটা তো একদমই এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি ছিল। একেবারে ছোট বাচ্চা, ওর প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট, কারণ ওর শ্বাসযন্ত্র পুরোপুরি পরিণত হয় প্রিম্যাচিওর লাং, একদম প্রিম্যাচিওর লাংটা আমরা বাচ্চাটাকে আমরা টিউব পরিয়ে, শ্বাসযন্ত্রে ইটি টিউব পরিয়ে আমরা একটা মেডিসিন দিয়েছি সারফেক্ট্যান্ট বলে। সেটা দেওয়ার পরে তারপরে ওকে আমরা 4 দিন প্রায় সিপ্যাপে রেখেছি। ধীরে ধীরে আমরা সিপ্যাপ রিমুভ করেছি এবং দেখেছি ও অক্সিজেনে, নাজাল অক্সিজেনে মেনটেন করতে পারছি। এইভাবে ধীরে ধীরে সময় লেগেছে আমাদের। কতজন টিমের ডাক্তারদের? হ্যাঁ, 14 থেকে 16 জন আমরা টোটাল, আমরা আর কি পুরো সবাই মিলে আর কি চেষ্টা করে পুরো টিমটাই মানে যুদ্ধ করেছে একটা, এবং যুদ্ধে আজকে সত্যি ভালো লাগছে। এই শিশু দিবসের দিনে আমরা জিততে পেরেছি, মায়ের হাতে আমরা তাকে সুস্থ বাচ্চা তুলে দিতে পেরেছি।